আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আ আজকে আপনাদের সাথে যে বিশদ আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে ইনডেক্স নিয়ে একটু আলোচনা। আসলে আমাকে অনেকে চিনেন জানেন যাই হোক আমি আপনাদের মাঝে নতুন। জাস্ট ইনডেক্স নিয়ে একটু পর্যালোচনা করব। তো চেষ্টা করব আগামীতেও আপনাদেরকে এভাবে প্রতিদিন সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসলে সময় এবং আ মানসিকতা মিলিয়ে ইনডেক্স নিয়ে অথবা মানে প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে গবেষণা হয় না। তো আজ থেকে আমি চেষ্টা করব আপনাদের মোটামুটি যখন একটু আপনারা নিরাশ থাকবেন তখন আমি আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে যখন ইনডেক্স গবেষণা হলো আমরা ১ম অবস্থায় একটা নিউ ইন্টারফেস নিয়ে আসছি। সেটা হচ্ছে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্রেশ একটা আ প্যাটার্ন। এই প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি যে বিগত আ এ ১২ই ফেব্রুয়ারি থেকে আমাদের বাজারটা খুব পতন হয়েছে এবং মাঝে আমরা ১১ই জুন থেকে ১২ই জুন থেকে আমরা বাজারে একটা আপট্রেন্ড পুলব্যাক দেখতে পেয়েছি। তো এইটারই আমি যদিও প্যাটার্ন করা আছে অন্য ইতে, তারপরে আপনাদের একটা ফ্রেশ ভাবে দেখানোর জন্যই নিয়ে আসছি। তো এখানে যেমন বাজারটা একটানা পড়েছে কিন্তু এটা চ্যানেলের মাধ্যমে পড়েছে যেটা সূত্র ধরেই পড়েছিল। আর বর্তমান যেটা বাজার আপট্রেন্ডে যাচ্ছিল এটাও কিন্তু একটা সূত্র ধরে। কিন্তু কথা হচ্ছে যে অনেকে বিভিন্ন ধরনের সূত্র ধরেই আগান কিন্তু সূত্র আসলে এখন বাজার এলিয়ট ওয়েভ এ আ ওয়েভের মাধ্যমে বাজার অগ্রসর হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এলিয়ট ইম্পালস ওয়েভ 1 2 3 4 5 এই শেপে কিন্তু বাজার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আমরা যদি এখানে আমরা যদি একটু গবেষণা করি যে কি ওয়েতে যাচ্ছে আমি জাস্ট একটু দেখানোর জন্য আমার এটা করা আছে তারপরে আর জাস্ট দেখায় দিচ্ছি। আমরা এখান থেকে 1 2 3 4 5 এই মেথডে আমরা যেহেতু অগ্রসর হয়েছি এটার একটা সূত্র যদি বলি যে যেভাবে ও উঠবে ঠিক সেভাবেও আবার সে একটা কারেকশন ওয়েভ দিয়ে নামবে। হুম? তারপরে আবার অবশ্যই কারেকশন ওয়েভ দিয়ে নামবে এবং একটা পর্যায়ে নেমে আবার ওইখান থেকে বাউন্স দিবে। এটাই স্বাভাবিক। তো আমরা যদি ট্রেন্ড লাইনে যাই তাহলে আমরা এখানে দেখতেছি যে ট্রেন্ড লাইন সে এই অবস্থায় আছে। যেটা সে এখন কারেকশন মোডে আছে। আবার যদি আমরা এটা কারেকশনটা দেখি কারেকশনটা কোন ওয়েভে কারেকশন হচ্ছে এবং কোন শেপে সে কারেকশন হচ্ছে তাহলে আমরা দেখব যে এখান থেকে 1 2 হুম, হ্যাঁ এই 3 মোডে সে কারেকশন হবে। তো কারেকশন হলে আমরা এখানে যাব এটারও আমরা একটা ইয়া করি লাইন করে ফেলি ট্রেন লাইন করে ফেলি যদি লাইন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এই মেথডে সে কারেকশন হচ্ছে অথবা হবে। ঠিক আছে? তো আবার এখান থেকে কিন্তু সে আবার পুল ব্যাক দেওয়ার চেষ্টা করবে। তো যদি পুল ব্যাক দেই তাহলে আমরা একটু পুল ব্যাকে যাই। তো এখান থেকে পুল ব্যাক কি হতে পারে আমি এটা একটু দেখায় দিচ্ছি। এটাও আবার এখান থেকে পুল ব্যাক হয়ে যাবে। তো যাই হোক এই যে যতটুকু আঁকাআঁকি করলাম এটা একটা মোটামুটি আমি বলবো যে এটা সাধারণ পেজের মধ্যে আমরা আঁকাআঁকি করলাম। হুম? এটার যদি আমরা অন্য সূত্র ধরে যদি আলোচনা করি তাহলে আমরা এখানে যাই। সরি সূত্র ধরে যদি আলোচনা করি তাহলে আমরা এখানে প্রথম সূত্রতে যাব হচ্ছে এখানে তো বাজার প্রথম অবস্থায় আমি এটা না এটাতে নিয়ে আসি ডিএসসিএক্স আমরা প্রথম অবস্থায় এই প্যাটার্নটার শেপ ধরে আমরা অগ্রসর হব কিরকম আমাদের বাজার আহ, উম, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে আমাদের বাজারটা 1415 পয়েন্ট আমাদের কারেকশন হয়েছে হ্যাঁ, ১১ই জুন পর্যন্ত কারেকশন হয়েছে এবং আমাদেরকে সে ফিডব্যাক দিয়ে মানে পুলব্যাক দিয়েছে মাত্র ৫৭৪ পয়েন্ট যা কিনা আমরা দেখতে পাচ্ছি যে ৫৬৩২ পয়েন্ট পর্যন্ত সে আমাদেরকে ৫৭৪.3 তার মানে যতটুকু পড়েছে এর থেকে মাত্র ১১% ফিডব্যাক দিয়েছে আবার আমরা এই ২ দিনে যে কারেকশনটা দেখেছি সেই কারেকশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থেকে ১২৯ পয়েন্ট খালি করে ফেলছে মানে নিয়ে নিচ্ছে তো আমাদের কোন পর্যন্ত নামতে পারে এটার আমরা একটা মোটামুটি করছি যে সূত্র ধরছি সেটা হচ্ছে আমাদের বাজার এটা নামতে পারে হচ্ছে ৪৮১ পর্যন্ত একটা ডাউন ওয়ার্ড হতে পারে
এর থেকে আবার ঠিক কারেকশন ওয়েভ যেটা বলে আবার বি তে যদি যেতে হয় তাহলে ৫,৫৫৫ অথবা এর উপরেও যেতে পারে, ৫,৫৫৫ই আমি ধরবো। ঠিক আছে, তারপরে আবার একটা কারেকশন হয়ে আবার সে মার্কেট উঠে যাবে। তা আমি এটা এই শেপটারে বিভিন্ন প্যাটার্নে এটা আপনারা ই করে আবার দেখতে পারেন, অসুবিধা নাই। আমি এটারে যদি আবার অন্য প্যাটার্নেও যদি নিয়ে আসি তাহলে আমরা দুইটা শেপ ধরবো। সেটা হচ্ছে এক হচ্ছে বাজার ৫,৪৮১, হ্যাঁ, তারপরে আরেকটা শেপ এটা কত ৫,৪৪৩ পর্যন্ত নামতে পারে। আরেকটা শেপ যদি যাই তাহলে আমরা উম, যদি আওয়ারলি প্যাটার্নেও যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট মিনিটস, হুম, ও আমাদেরকে কিভাবে আগামীতে উপহার দিতে পারে এটা আমি একটু দেখছি, দেখায় দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আওয়ারলি চার্ট এবং আগামীতে বাজার উঠলে এরকম ভাবে ডাউন হয়ে আবার উঠে যাবে। তো সবকিছু যেহেতু একটা সূত্র অথবা মানে তার গণ্ডির মধ্যে, তাহলে আশা করি আমাদের তো বেশি একটা ভয় পাওয়ার কথা না। কথা হচ্ছে যারা এখানে সেল করবে তারা তো আবার এখানে আবার বাই করবে, বাই করে আবার উপরে যা সেল করবে তারপরে আবার যা মানে আবার বাই করতে পারে, বিষয়টা এরকম। তো সবকিছুরই একটা সীমারেখা, একটা গণ্ডি অবশ্যই আছে। আমরা এই গণ্ডির মধ্যে যদি থাকি তাহলে আমার মনে হয় যে ইন্ডেক্স নিয়ে কারো কোনো ভয় থাকার কথা না। কারণ যেই পরিমাণ ফ্লো ঢুকেছে মার্কেটে, আগামীতে বাজার ভালো করতেই হবে এবং আমরা মানে মানি সবসময় যে জুলাই আগস্ট হচ্ছে পুঁজিবাজার বান্ধব একটা মাস। তো সেই হিসাবে আমরা যেই মাসের এখন বর্তমানে যেই লেভেলে আছি, সেই লেভেলে আমি বলবো যে সেই লেভেলে যদি আমি বলি মাসের মাত্র তো 14 তারিখে আগামীকালকে আমরা বাজার শুরু করতে যাচ্ছি, 14 তারিখে। তো সেটা হচ্ছে মাসের মাঝামাঝি অবস্থা। তো মাসের মাঝামাঝি অবস্থায় তো আমরা এত কারেকশন, সেটা যদি আজকে 25 তারিখ হতো অথবা 20 তারিখের পরে হতো তাহলে মানা যায়, কিন্তু আমরা মাসের মাঝে মাঝে এটা মানতে পারছি না। কারণ কি আমাদের কোনো লোন অ্যাডজাস্ট ইস্যু নাই এবং আমাদের কোনো আহ, আরো কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছি না, এরকম কিছু একটা। তবে বাজারে কিছু ফান্ড, নতুন কিছু ফান্ড ঢোকা দরকার। সেটা হচ্ছে আইসিবি থেকে, আইসিবি তে কিছু ফান্ড ঢোকানো উচিত। ঠিক আছে, যেগুলো আমরা প্রিভিয়াস দিনে দেখেছিলাম যে নিউজ পেপারে হেডলাইনে যেগুলো আসছে, সেগুলো যদি আহ, বাজারে ঢুকে তাহলে হয়তো বা আমাদের বাজার আরো আরো উপরে যাওয়ার অনেক রাস্তা আছে। ঠিক আছে, আর সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের জুন জুলাই আগস্ট, মানে জুন তো আমরা শেষই করে ফেলছি এবং জুলাই জুলাই আগস্ট হবে আমাদের যে ফেব্রুয়ারি মাস থেকে যে ক্ষত হয়েছে বাজারে, জুলাই আগস্ট হবে এটা নিরাময়, হ্যাঁ, এটা নিরাময় একটা কেন্দ্র হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সবাই পজিটিভ ভাবে এগিয়ে যাব, অগ্রসর হব। অবশ্যই আপ ট্রেন্ড, অবশ্যই ডাউন, আপ এন্ড ডাউন হয়েই বাজার এগিয়ে যাবে। এটাই হচ্ছে ইন্ডেক্স না, শুধু যে কোনো আইটেমের ক্ষেত্রেও এটা একটা ধারাবাধা নিয়ম, আপ এন্ড ডাউন, এটাই হচ্ছে সূত্র। আমরা এই সূত্র ধরে অগ্রসর হব, প্যানিক হব না। আর যে 3% ইস্যু, হ্যাঁ, যতক্ষণ, আমার কথা হচ্ছে যে 3% ইস্যু এগুলো হচ্ছে বাজারকে পঙ্গু করে রাখা। যদি উঠে যায় তাহলে এটা স্বাভাবিক গতিতে উঠে যাবে। অবশ্যই যারা নিয়ন্ত্রক আছে তারা তো আমাদের থেকে ভালো বোঝে, তারা কোন সময় উঠাবে কোন সময় নামাবে এটা কোনো সমস্যা না। আর 10% 3% আমাদের এখন কিছু আসে যায় না, আমাদের বাজারে বিজনেস করা দরকার। আমরা আপাতত আগামীতে প্যানিক না হয়ে ঠিক আমরা সুন্দরভাবে অগ্রসর হব, কারণ আমরা যেখানে যেখানে জানি যে বাজার জুলাই আগস্ট হবে আমাদের বিগত দিনের ক্ষতর নিরাময়, তাহলে সেই হিসাবে আমরা কেন প্যানিক হচ্ছি, সেই হিসাবে কেন ভয় পাচ্ছি, আমরা আগামীতে সুন্দরভাবে অগ্রসর হব। আচ্ছা, এখন আমরা যেটা ওই সবাই যেটা চায় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে যেটা চায় হচ্ছে ওয়াচ লিস্ট, আগামীতে কোন আইটেম গুলো মানে ওয়াচ করতে পারি আমরা, হ্যাঁ, আগামী এই মাসের আহ, সামনের মানে আগামী সপ্তাহটা। তো এখানে একটা ওয়াচ লিস্ট দেওয়া হয়েছে: জেমিনিসি, ওরিয়ন ইনফিউশন, রেকিট বেনকিজার, বার্জার, সোনালী আঁশ, সোনালী পেপার, ইউনিলিভার, নর্দার্ন ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, হাওয়ালটেক্স, এআইএল, ইআইএল, নিউ লাইন, ইউনিয়ন ব্যাংক মানে ভালো একটা শেয়ার। মানে এখানে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো আমি মনে করি যে আগামী সপ্তাহে ভালো
আ একটা পারফরম্যান্স দেখাতে পারে, হ্যাঁ? আর মার্কেট যদি বাউন্স দেয় অবশ্যই আরো নতুন আইটেম অনেকগুলো আসবে। এগুলো সামনের দিকে ভালো হবে। ঠিক আছে? তো সর্বোপরি আমরা বাজার নিয়ে আমরা অবশ্যই প্যানিক হব না। আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের অনেকগুলো লিস্ট আছে। গত সপ্তাহে, গত দিনে গেইনার গুলো কি ছিল, হ্যাঁ? এর থেকে অনেকগুলো আইটেম উঠবে, আবার অনেকগুলো আইটেম নামবে। এটাই বাজারের চিরাচরিত নিয়ম। এতে আতঙ্কিত অথবা হওয়ার কিছু নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোন সেক্টরে আমাদের ছিল, ডাউন ছিল। আমরা এই সেক্টর গুলো মিলিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানি ফ্লো কোনটায় ফ্লো বাড়ছে অথবা যে কোন মানে ভলিউম বাড়ছে, হ্যাঁ? এগুলোর মধ্যে কোনটা অবশ্যই আমরা আ যখন কোন আইটেম চয়েস করি অবশ্যই আমাদেরকে একটা সাপোর্ট লাইনে বাই করা উচিত এবং রেজিস্ট্যান্স লাইনে সবুজে আমাদের বিক্রি করা উচিত। এই ফর্মুলা ধরেও যদি কেউ অগ্রসর হয় তাহলে আগামীতে কেউ লস করার কথা না। তো যাই হোক এখানে আমি আজকে নতুন আপনাদের মাঝে। আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করব আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।